আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মজাদার নাস্তার রেসিপি। আটা আর ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। চলুন দেখা যাক ভিডিও রেসিপিটি। প্রথমে একটি বাটিতে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেলটা দিয়ে ভালোভাবে মথিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি এভাবে রান্না করলে অনেক মজার হয়। আশা করছি ভালো লাগবে। অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। সফট একটি ডো তৈরি হয়ে গেলে ঢেকে রাখবো 10 মিনিট। দেখতেই পাচ্ছেন কতটা সফট নরম হয়েছে। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট। এদিকে একটি বাটিতে পেঁয়াজ কুচি 1 কাপ, মরিচ কুচি 1/2 কাপ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ভাজা জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 কাপ। যার যার স্বাদ অনুযায়ী মরিচটি দিতে পারেন, মরিচ গুঁড়া। এবার একটি চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 4টি ডিম ভেঙে দেব। আপনারা চাইলে 2টি বা 3টি ডিম দিয়েও করতে পারেন এই রেসিপিটি। 4টি ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রেস্টে রাখা ডোগুলো আবারও ভালোভাবে মথিয়ে একটি রোল তৈরি করে নেব। ভালোভাবে মথিয়ে নিচ্ছি। এবার গোল করে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে যে কয়েকটি আমি নাস্তার রেসিপি বানাবো সেই কয়েকভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো মথিয়ে রাখতেছি। এরপর একটা করে নিয়ে গোল করে একটি রুটির মতো পাতলা রুটি বেলে নেব। পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি। পাতলা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে। এই রকম ভিতরে হাত ঢুকিয়ে দিলে দেখা যাবে হাত এই রকম পাতলা। এরপর ডিমের পুরগুলো দিয়ে দিচ্ছি মাঝখানে। মাঝখানে দিয়ে সাইড দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি আপনারাও এভাবেই ট্রাই করবেন। আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মুড়িয়ে নিয়েছি।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। হঠাৎ মেহমান আসলেও এইভাবে এই রেসিপিটি বানিয়ে মেহমানদের খাওয়ালে মেহমানরা প্রশংসায় পঞ্চমুখ করে দেবে। চুলায় এবার ফ্রাই প্যান বসিয়ে হালকা তেল গরম হলে রেসিপিগুলো ভেজে নেব। চুলা মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তার রেসিপিগুলো ভাজতে হবে। যখন একটি সুন্দর কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে, মানে তেল ঝরিয়ে নেব। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। সুন্দর একটি কালার চলে এসেছে, তেল ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।